আসসালামু আলাইকুম। শফিন্স কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে কাঁচা পাকা বড়ইয়ের আচার রেসিপি শেয়ার করব। এখন বড়ইয়ের সিজন। বড়ই সংগ্রহ করে আপনারা খুব সহজেই লোভনীয় স্বাদের এই আচার তৈরি করতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিন্স কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা পাকা বড়ই নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ গ্রিন কালার বড়ই দিয়েও তৈরি করতে পারেন। আমি বড়ইগুলো একদিন রেখে দিয়েছিলাম, তাই এমনটা কালার হয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, তারপর নিয়ে নিচ্ছি 4 কোয়া পরিমাণ রসুন, তারপর নিয়ে নিচ্ছি দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এখন চুলোয় চলে যাব। চুলো ইতিমধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতর 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়েছে তখন যে উপকরণগুলো আমি বাটিতে নিয়েছিলাম সবগুলো প্যানের ভিতর দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিব। যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। তারপর চুলোর আঁচটা হাই ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট সময় জাল করে নিব। 7 থেকে 8 মিনিট সময় জাল করে নিলেই কিন্তু একটা শিরার মতো তৈরি হয়ে যাবে। তারপর বড়ইগুলো ব্যবহার করব। যখন কিছু সময় জাল করা হয়ে গিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে। আমি প্যানের ভিতর বড়ইগুলো দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর আবারও আগের মতো ভালো করে নেড়ে মিশিয়ে দিব। চুলোর আঁচটা হাই ফ্লেমে রেখে 10-12 মিনিট জাল করে নিব। আমি কিন্তু কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব না, কারণ পানিটা শুকিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলে খুব সহজে পানিটা শুকাবে না। যখন প্রায় 10-12 মিনিট সময় জাল করা হয়ে গিয়েছে, এই অবস্থায় আছে। সেদ্ধ হয়ে বড়িগুলো কিন্তু ফাটতে শুরু করেছে। আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিব এবং এভাবে একটু চেপে চেপে ভালো করে বড়িগুলো ফাটিয়ে দিব। এভাবে জাল করতে করতে যখন পানি শুকিয়ে আসবে এবং বড়িয়ে দারুণ একটা কালার আসবে, তখন আমি তেঁতুলের সাথে পানি মিশ্রণ করে দিয়ে দিব। এখানে প্রায় 1/4 কাপের মতো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। ভিনেগার আচারটা সংরক্ষণ করতে সহায়তা করবে। দিয়ে আরও কিছু সময় জাল করে নিব। তারপর পাঁচফোড়ন চূর্ণ করে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন চূর্ণ করে দিয়ে দিয়েছি। সামান্য গরম করে পাউডার করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আচারটাকে ভালো করে কালার আসার জন্য বা টানা টানা করার জন্য জাল করে নিব। সেটা চুলোর আঁচটুকু লো ফ্লেমে রেখে যতটুকু সময় লাগে ততটুকু নিয়ে জাল করে নেবেন। এভাবেই আচারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাঁচা বড়ই ব্যবহার করে বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার কতটা লোভনীয় হয়েছে। এই ভিডিও দেখে আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।